হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? স্মাইল উইথ মিতালি চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আমি মিতালি। এই এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে সমস্তটা কাজবাজ কমপ্লিট করলাম। বাসি কাজ যেগুলো থাকে আর কি, ঘর ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, জল তোলা, কাচাকুচি করা, সমস্তটা বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি রয়েছে পুজো করব, চা করব, ছেলেকে খাওয়াবো আর আমরা চা খাবো, এই যা। তো তোমরা সবাই কেমন আছো বলো? আগে তো আমি কি করলাম আমার বর্ণনায় দিয়ে দিলাম, কি কাজ করলাম না করলাম। তোমরা কেমন আছো আগে বলো। অনেক দিন বাদে বাদে আমি আসছি, তাই জন্যেই আরও জিজ্ঞেস করা তোমরা সবাই কেমন আছো। আমি আছি, ভালো মন্দ দিয়ে কেটে যাচ্ছে সময়, তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে দিন, ভগবানের আশীর্বাদ রয়েছে। যাকে এইভাবেই কেটে গেলেই নিশ্চিন্তি। চলো তাহলে দেখতে থাকো আমি কি করি না করি। চলো আগে ঠাকুরতলাটা ধুয়ে নিই, তারপর পুজো করব, তারপর চা করব। সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো জল দেবো, জলের বালতি নিয়ে নিয়েছি, ঠাকুরের জলের বালতি। আজ যেহেতু রবিবার, তুলসী গাছে জল দিতে নেই, তো ঠাকুরতলাটাই ধুয়ে নেবো। চলো দেখো। অপরাজিতা গাছে একটা ফুল ফুটেছে, এই যে। গাছটা বড়ই হয়েছে, কিন্তু ফুল যে খুব একটা হচ্ছে তা নয়। আর আমার এই ছোট ছোট টাইম ফুলের গাছগুলোতে দেখো খুব ভালোই ফুল হচ্ছে। মাঝে মাঝে আমি কি করি যেন, এগুলোকেও ঠাকুরকে দিই। ফুল তো ফুলই হয়, তাই না? কি করব, সবসময় ফুল পাওয়া যায় না, এইগুলোই ঠাকুরকে দিই। আর এই যে, এটা তো কি বিশাল বড় হয়ে গেছে গাছটা। এ তো পাশের বাড়ি চলে যাবে, তাও ফুল দেবে না। এইরকম অবস্থা হয়েছে। আকাশের অবস্থা দেখেছো, পুরো একদম মেঘ করে আছে। তো যাই হোক, দেখলে তো অপরাজিতা গাছটা তোমাদের দেখালাম, যেটা মোয়ের কাছে আছে। গাছ বেয়ে 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 পাশের বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু একটাও ফুল হচ্ছে না। চলো লাইটটা জ্বালাই, নইলে আবার দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে গুরু পূর্ণিমা। এই দেখো, কোথায় গেলি রে? ওই দেখো, আমি দেখলাম ও এলো, কিন্তু পুরুক করে কখন পিছনে চলে এসছে আর বুঝতে পারিনি। এই যে দুষ্টুটা। আর ও কেন এসেছে জিজ্ঞেস করবো, দেখবে বলবে তোমাদের। তুই কেন এসেছিস বাবা আমার কাছে? এখানে এদিকে আমার কাছে আয়, এখানে হাই বলে দাও সবাইকে। বলো ভালো আছো? তুমি কেন এসেছো? মা পুজো করতে এলে তুমি কেন আসো বলে দাও। ও নকুল খেতে আসে, নকুল দানা খেতে আসে। চলে এসো। ঠিক আছে চলো, আমি পুজো টুজো করে নিই, আবার আসছি তোমাদের কাছে পরে। তোমাদের আমি এই বললাম না কিছুক্ষণ আগে, আকাশটা কত মেঘ করেছে, দেখো কত বৃষ্টি। এই দেখো বৃষ্টি, দেখেছো? মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটু ঘুরে তাকে একটু বৃষ্টি দেখছিলাম, দেখো চাটা উঠে পড়ে গেল গ্যাসের মধ্যে। চিন্তা করতে পারো? তো যাই হোক, চলো কর্তা মশাইয়ের চা এটা। এই যে এটা কর্তা মশাইয়ের র চা। আর আমার এখানে তৈরি হচ্ছে দুধ চা, যেটা গ্যাসের ওপর হাতটা পড়ে গেছে। আর এই যে ছেলেকে দুধ করে দিয়েছি, ছেলে দুধ খেয়ে নিয়েছে। এ নাও তোমার চা। আর এই সব জ্বালা টালা বন্ধ করে রেখেছি, ভালো লাগে না সকালবেলা এরকম জ্বালা টালা বন্ধ করে রাখলে ভালো লাগে বলো তো? কিন্তু জোলো হাওয়াটা দিচ্ছে, সেটাই তো ছেলে হাওয়াতেই তো হাঁচি শুরু হয়ে যাবে। তো যাই হোক,
আমি চাটা নাবাই, তুমি চা খেয়ে নাও। তো চলে এলাম, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে চান করিয়ে খাইয়ে দাইয়ে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, ওকে বললাম ঘুমটা পাড়িয়ে দাও, ঘুম পাড়াচ্ছে। আর এত গরম গরম হচ্ছে, এত গরম হচ্ছে যে কি বলবো, মানে ঘেমে একদম নাজেহাল অবস্থা। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর এই যে এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি নিরামিষ, আর এইখানে রয়েছে তরুলি, সর্ষে বাটা দিয়ে তরুলির ঝাল, আর এইটাতে রয়েছে আমড়ার চাটনি। এই হয়েছে আজকে রান্না, আর সেরকম কিছু রান্না করিনি। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সবটাই নিরামিষের ওপর, তো গুরু পূর্ণিমা বলে আজকে সব নিরামিষ রান্না করেছি। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। আর এখন অনেকগুলো কাজই বাকি রয়েছে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, তোমাদের কাছে আসিনি, অনেকগুলো কাজ করে ফেললাম। ছোট ছেলেকে নিয়ে সামলে একা একা সত্যি কথা বলতে কি খুব একটা পারি না আসতে ক্যামেরার সামনে। তো যেটুকু বাসন পড়েছিল সেটুকুও মেজে নিয়েছি, যা টুকটাক কাজ থাকে সংসারে সমস্তটাই হয়ে গেছে। তো চলো এবারে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। এটাকে ঢেলে দুবেলার করে রাখবো, উবলা রুটি দিয়ে আর এবলা ভাতের একদম ঝামেলা মিটিয়ে দিয়েছি। রাত্রিরে শুধু রুটি করলেই হয়ে যাবে, কারণ ওই দুবেলা কি রান্না হবে কি খাওয়া হবে এই চিন্তা করতে করতে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, আর এই যে ডেচকিতে আছে ভাত। ঠিক আছে চলো আসছি আবার পরে। করেছি খেতে, এই যে এখানে ভাত ভাত বেড়ে নেবো। এই যে সোয়াবিনের তরকারি তোমাদের তো দেখালামই প্রথমেই, তো ভাতটা বেড়ে নিই। ছেলেটা ঘুমাচ্ছে, ভাবলাম এবার খেয়ে নিই, ও এখন উঠবে না। চলো পরে আসবো তোমাদের কাছে আবার, ঠিক আছে? এখন এর মতন টাটা। ঘড়ির কাঁটা এখন প্রায় 3টের ঘরে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। করে এখনও বাসন মাজা বাকি রয়েছে, বাসন মাজবো, ঘর দালানটা একটুখানি মুছবো, ব্যাস তাহলে কাজটা আমার কমপ্লিট হবে। তো চলো দেখতে থাকো কাজ। আর এই কিছুক্ষণ আগে এক পশলা বেশ বৃষ্টি হয়ে গেল, আর যখন বৃষ্টিটা হচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পাখাটা চালিয়ে বসেছিলাম, হাঁপিয়ে গেছি। এই যা টিকটিকি মেঝেতে হাঁটছে, কি বলি বলো তো। এই যে এখানে এই বাসন জড়ো করে রেখেছি, গ্যাসের ঝিক, তরকারি তো তুলে রেখে দিয়েছি ফ্রিজে, গ্যাসটা মুছবো, মুছে হয়নি। আর এই যে চলো দেখতে থাকো। তো বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন মেজে এখানে উপর করে দিয়েছি, জলটা ঝরে গেলে নিচের ঝোড়ার মধ্যে তুলে রাখবো। এবারে যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে তোমার এই যে বাসন মাজতে গিয়ে এখান তো জলময় হয়ে গেছে, এই জায়গাটা একটুখানি ভালো করে মুছে নিই। তো দেখলেই দালানটাও মোছা হয়ে গেল, একটুখানি চেঞ্জ করে নিই, একদম নাইটি বাইটি ভিজে একাকার হয়ে রয়েছে, কারণ এই অবস্থায় বেশিক্ষণ থাকলে এখন ঘরে ঘরে সর্দি জ্বর,
আমাকেও ধরে নেবে। তাড়াতাড়ি করে এটা চেঞ্জ করি, তারপর আসছি তোমাদের কাছে। তো ফ্রেশ হয়ে চলে এলাম, নাইটিও চেঞ্জ, একটু গাও ধুলাম, কেন এত গরম হচ্ছিল আর ওই ঘেমো গায়ে আর ভালো নাইটি পরতে ইচ্ছা করলো না, একটু গাটা ধুয়ে নিলাম। এখন একটু রেস্ট নেবো, ছেলেটা ঘুমাচ্ছে, এখন এই ফাঁকে একটু রেস্ট নিই। যেখানে যেটুকুনি কাজ পড়ে আছে থাক, সেসব বিকেলে হবে বা বিকেলের পরে করব। কাজ নিয়ে সেরকম আর কোনো ভারী কাজ কিছু নেই, যেটুকুনি আছে টুকটাক হালকা কাজ আছে, সেসব কাজ বিকেলের দিকে দেখা যাবে। তো চলো, ভিডিওটাকে আর টেনে হিচড়ে বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকো, এইভাবেই আমায় সাপোর্ট করো। তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, আজকের মতো টাটা।